শেওড়াফুলি সঞ্চারী 12তম বর্ষে অতি আরম্ভের সঙ্গে বসন্ত উৎসব পালন করল। আজ বসন্ত উৎসব তথা দোল পূর্ণিমায় শুভ লগ্নে শেওড়াফুলি চ্যাটার্জি পাড়ার সঞ্চারী আজ বসন্ত উৎসবে মাতলেন পাড়ার মহিলাদেরকে নিয়ে। খুদে খুদে শিশুরাও ছিল একদম সামনের সারিতে। সেখানেও দেখা গেল খুদে খুদে শিশুরাও হলুদ শাড়ি পরে রাঙিয়ে দিয়েছে বসন্ত উৎসব। সঞ্চারী সম্পাদিকা কি বলছেন আসুন একবার শুনে নেওয়া যাক। শেওড়াফুলি থেকে রিপোর্ট অমর ব্যানার্জির প্রতিমার বার্তা। বলছি দিদি আপনাকে নমস্কার, প্রথম আলো বার্তা আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে এই এত মানুষ 12তম বর্ষে মানুষ বেরিয়েছে এই বসন্ত উৎসবে, শান্তিনিকেতনের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন আমি সারাবৃতে আছি না শান্তিনিকেতনে আছি। সেই শান্তিনিকেতনের পরিবেশে আজ সেই হলুদ শাড়ি পরে আর নানান রঙের সে আবির লাগিয়ে আজ বসন্ত উৎসব পালন করেছে। সকলকে শুভেচ্ছা জানাবো। প্রত্যেকেই বসন্ত রঙে মেতে উঠুন। বসন্ত উৎসব সবার মনে একটা মহামিলনের যজ্ঞ এনে দেয়। এই যজ্ঞে সবাই সামিল হয়েছেন, আমরা খুব আনন্দিত। সঞ্চারীর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিন যেন আমাদের মনের মধ্যে এই সমস্ত মলিনতা মালিন্য দূর হয়ে গিয়ে আমরা যেন সবাই এইভাবে মেতে উঠতে পারি, সবাই একে অপরের সাথে 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 থাকতে পারি, বেঁধে বেঁধে থাকতে পারি। এটাই আজকের দিনে আমি সকলকে বার্তা দেব। কারণ আজকের দিনে আমরা প্রচণ্ড কি বলবো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। চারিদিকে এত বিশৃঙ্খলা, এত অরাজকতা, তার মধ্যে যে আমরা সবাই মিলে একসাথে হতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক অনেক বড় বার্তা নিয়ে আসছে। এইভাবেই আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি, একে অপরের সাথে থাকতে পারি, এটাই বলে আমি সকলকে বলব। আপনার নাম? মল্লিকা বিশ্বাস। আপনি সঞ্চারীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। সম্পাদিকা, আপনাকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং আজ বসন্ত উৎসবে আমাদের চ্যানেলের পর্দা থেকে অভিনন্দন জানাই। নমস্কার। আমি নিচ্ছি একটা ছোট্ট ব্রেকের পর আমি ধরে নেব সেই সঞ্চারীর যারা এসেছে সেই বসন্ত উৎসবের অন্য সব মহিলারা, তারা কি বলতে চাইছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। ব্রেকে পর আসি, লক্ষ্য রাখুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও
ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটী এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্সবুনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। সবাইকে আপনারা ভালো থাকুন। আমরা এখানে আজকে একজন দোলযাত্রার পথর থেকে বেরিয়েছি। আমি চাইবো যে সবাই আজকে দোলের রঙে রঙিন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শ্বেতা জানা। কি বলবেন? আমি এই দোলযাত্রা এসে খুব আনন্দিত হয়েছি। আমিও চাই এলাকার সমস্ত বাসী যেন আমাদের সাথে এই পদযাত্রায় অংশগ্রহণ করে। কি বলবেন দিদি? খুব আনন্দ হয়েছে, আসতে পেরে খুব ভালো লাগছে। প্রতি বছর আসতে পারি। দিদি আপনার নাম? ধন্যবাদ। কি বলবেন? আমরা প্রতি বছরই দোলযাত্রার উৎসবে আমাদের পাড়া থেকে বেরোই। আরও বেশি লোকজন এলে আমাদের আরও ভালো লাগে। সবাই একত্রিত হয়ে আমরা যেতে চাই। আপনার নাম? আলপনা সরকার। কি বলবেন? আমি চ্যাটার্জি পাড়া থেকে ভারতী মান্না বলছি। সবাই মিলে আরও জানতে পারি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। কি বলবেন দিদি? আমরা এই দোল উৎসবে আমরা একসঙ্গে হই, ভালো লাগছে। আমরা এরকম 12 বছর বেরোচ্ছি। আমাদের একটা 12 বছরতম দোল উৎসব আর একসঙ্গে হই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তাহলে দেখলেন সরাসরি আমাদের কত বড় বার্তা পর্যায় সমস্ত মহিলারা আজ কিন্তু 12তম বর্ষে আজ কিন্তু তারা খুবই খুশি। তারা দেখতে চাইছে সেই 12তম বর্ষে আজ প্রথম আলো বার্তা পর্দায় তাদের কথা আমরা ধরে নিলাম আমাদের ক্যামেরায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তা থেকে। আমি অমর চ্যাটার্জি।